আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তার ভাই, রমজান মাস চলতেছে, আজকে 6 রোজা। ভাই, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ না চলে গেছে না ফেরার দেশে, আর আপনি আমি এখনো বেঁচে আছি। আল্লাহ পাকের দয়ায় আমাদেরকে বাঁচায় রাখছেন। এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, গুনাহ মাফ করার মাস। এই রমজান মাসে আমরা রোজা রাখবো, তারাবি পড়বো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, ইবাদত করবো, আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে কান্দাকাটি করব। আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করাবেন, গুনাহ মাফ করে দিবেন। এই রমজান মাসে গুনাহ মাফ না করাতে পারলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ নাই। এই রমজান মাস শুধু গুনাহ মাফ করারই মাস। সব কিছু বরকতের মাস, সব কিছু ভালো হয়, ব্যবসা বাণিজ্য ভালো হয়, সব সব ভালো হয়। ভাই, এই গুনাহ মাফ করতে হলে আমরা গুনাহ মাফ করে কিছু কিছু সময় আছে ভাই। এই ইফতারের সামনে, ইফতারের সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ পাক ওই দোয়া কবুল করে, ওই দোয়া ফিরাই দেন না ভাই। আমরা ইফতারের সামনে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করবো, ওই দোয়া আল্লাহ কবুল করবে। আর একটা সময় আছে তাহাজ্জুদের নামাজ পড়ে আমরা দোয়া করব, ওই দোয়া কখনো ফিরাই দিবেন না ভাই। ভাই, খাস দিলে দোয়া করতে হবে, খাঁটি দিলে, খাস দিলে নিয়ত করতে হবে, আল্লাহ আমি এই গুনাহ মাফ, আর এই গুনাহটা আমি আর করবো না, এই গুনাহ আমি আর করবো না। আল্লাহ, আমি এই গুনাহ থেকে আমাকে মাফ করেন। দেখবেন আল্লাহ পাক আপনার ওই গুনাহ মাফ করে দিয়েছে। আমরা তো খাস দিলে দোয়া করতে পারি না ভাই। আমরা খাস দিলে দোয়া করতে পারি না, অন্তরের থেকে মনেতে বলি একটা আর কাজও করি আরেকটা। মনে আমরা মনে করেন যে ভাই খাস দিলে দোয়া করতে পারি না, এই জন্য আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করে না। দোয়া কবুল করাতে হলে খাস দিলে খাঁটি নিয়েতে দোয়া করতে হবে, এই গুণে আমি আজীবনে করবো না, মালিক আমাকে মাফ করেন। দেখবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছে। আল্লাহ পাক তো ক্ষমা করার জন্য বসে রয়েছেন। আমরা তো বান্দা পাক করার জন্য, পাপ করতে করতে আমাদের কত ভালো লাগে, আর আল্লাহ পাক ক্ষমা করতে করতে তার কত ভালো লাগে। আল্লাহ পাক খালি বলে তোরা আমার কাছে চাস না কেন, আমার কাছে চা, ক্ষমা মাফ চা, মাফ চা, আমি তোদের মাফ করে দেবো। দুনিয়া পাপ করলে দুনিয়ার প্রশাসন, পাপি প্রশাসনরা মনে করেন যে অপরাধীকে খুঁজে খুঁজে অপরাধী ধরে ধরে জেলখানা ভরে বা অপরাধের শাস্তি দেয়। আর আমার দয়াবান আল্লাহ রব্বে কারিম, আমি অন্যায় করলে, আমি পাপ করলে সে ডাকে বুঝলো, এমুক এমুক তোমরা আসো আমার কাছে মাফ চাও, তুমি এই অন্যায়টা করছো, তুমি মাফ চাও, আমি তোমাদের মাফ করে দেবো, আমি তোমাকে মাফ করে দেবো, আসো আমার কাছে মাফ চাও। কিন্তু আমরা দুর্ভাগা ভাই, আমরা তার কাছে চাইতে পারি না। আমরা চাইতে পারি না দেখে আমাদের মাফ করে না। ঠিক আছে ভাই, রমজান মাস চলে যেতেছে, বেশি বেশি করে দান দক্ষিণা করবেন, আর বাবা মার জন্য দান করবেন। বাবা মা কখনো ফিরে আসবে না। যার বাবা নাই, যার মা নাই, সে বুঝে বাবা মা কি জিনিস। এই রমজান মাসে ভাই শয়তানকে বন্দি করছে, আর জান্নাতের দরজা খুলে দিছে, জাহান্নামের দরজা বন্ধ করছে, জান্নাতের দরজা খুলে দিছে, শয়তানকে বন্দি করছে ভাই। এই এই রমজান মাসে কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কবরবাসীকে মাফ করে দিবে, মাফ করে জান্নাত বেশি করে দিবেন। আর হাজার হাজার মানুষ মনে করেন যে জান্নাতবাসী হবেন। তো আশা করি সকলেই বাবা মার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে বাবা মার জন্য দান সৎকার করবেন, দেখবেন আপনার বাবা মা খুশি হবে। আর এই রমজান মাসে প্রথম রোজায় মনে করেন যে কবরের আযাব মাফ করে দেওয়া হয়েছে, কবরের আযাব বন্ধ। তো দোয়া করি যত কবরবাসী আছে, আমার মা ভাই বোন, সারা পৃথিবীর যত মানুষ কবরে শুয়ে আছে, সকলের জন্য দোয়া করবেন, তাদের জন্য, তাদের যিনি কবরের আযাব মাফ করছে, এই মাফি যিনি সারা সারা জীবন থাকে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরে যিনি আযাব না হয়। সকলেই দোয়া করবেন যে সকল কবরবাসীর জন্য দোয়া করবেন যিনি তাদের কবরের আযাব না হয়। কবর আযাব অনেক ভয়ঙ্কর ভাই, অনেক ভয়ঙ্কর। তো দোয়া করবেন যিনি কবর আযাব তাদের না হয়। আর সবসময় দোয়া করবেন যেন তাদের কবরের সাথে জান্নাতের কালেকশন যেন থাকে, জান্নাতের হাওয়া যিনি তাদের কবরে আসে, জান্নাতের হাওয়া যিনি, নূর যিনি তাদের কবর আসে, কিয়ামত পর্যন্ত তাদের কবরখানা যেন জান্নাতের বাগান হয়ে থাকে।
তা সকলে ভাই দোয়া করি আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।